এভরিওয়ান, আমি তো পুরাই খান। আজকে যাব সিলেটে। তো সিলেটের ফুল ব্লগ সামনে আসতেছে। যাই হোক, এখন তো সময় বেশি নেই, 9টার দিকে বাস, 8টা বেজে গেছে। এখনই উঠতে হবে, তৈরি হতে হবে। তো তৈরি হয়ে তারপরে আপনার সাথে দেখা করতেছি। হ্যাঁ গাইস, আমি কিন্তু তৈরি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট শুধু কোটিটা আর টুপিটা পরে বের হয়ে যাব। সময় বেশিক্ষণ নেই, বাস বেশিক্ষণ আমার জন্য দাঁড়াবে না। চলুন যাওয়া যাক। এখন সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ বাসে উঠে। তো এই বন্ধু ভালো থাকুন। বাস স্টপে চলে এসেছি, বাসের জন্য দাঁড়িয়ে আছি। একটু পরে বাস চলে আসবে, চলে আসলে বাসে উঠে যাবে ইনশাল্লাহ। বাস কিন্তু চলে এসেছে, আর এই বাসে করে কিন্তু আজকে আমরা সিলেট যাব। দেখতে পাচ্ছেন বাস, এই বাসে মূলত আজকে সিলেট যাব। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন দর্শক, এই সিটে কিন্তু আমি বসেছি। এখন যাত্রা শুরু করার পালা। আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। কুয়াশার জন্য রাস্তা, এই কুয়াশার রাস্তা ভেদ করে কিন্তু আমরা যাচ্ছি। আর একটি কথা বলে রাখা ভালো, আমি কিন্তু আজকে সাভার ট্রাভেলিং গ্রুপের সাথে সিলেট যাচ্ছি। আর সাভার ট্রাভেলিং গ্রুপ সবসময় একটি বাজেট ট্যুর দিয়ে থাকে। আজকের এই সিলেট যাওয়া আসার প্যাকেজটি ছিল মাত্র 1600 টাকা। আর এই টাকার ভিতরে কিন্তু ছিল সাভার থেকে সিলেট যাওয়া আসার খরচ, অভ্যন্তরীণ সকল ট্রান্সপোর্ট, রাতার গোল এবং সাদা পাথরে টরার খরচ এবং 2 বেলা খাবার। আপনারাও চাইলে যেতে পারেন সাভার ট্রাভেলিং গ্রুপের সাথে। আমি আছি, সাভার ট্রাভেলিং গ্রুপের লোক আছে, দেখা করতে পারেন। ভোরের আলো ফুটে গেছে, আমরা কিন্তু সিলেট সীমানা রেখার ভিতর দিয়ে চলছি। অল্প কিছুক্ষণের ভিতরেই চলে যাব আমরা সিলেট শহরে। তো যাত্রা শুরু করেছিলাম সেই রাত্রে, এখন সকাল হয়ে গেছে। আমরা যাচ্ছি সিলেট শহরের উদ্দেশ্যে। রাস্তার পাশের দৃশ্য খুবই মনমুগ্ধকর, দেখতে থাকুন। চলে যাই সিলেটে। সিলেট শহরে কিন্তু চলে এসেছি রোজিনা বাসে করে। এখন যাব সকালের নাস্তা সারতে। তো চলুন যাওয়া যাক, সকালে নাস্তাটা করে আসি। সিলেটের এই 5 তারকা রেস্টুরেন্টে কিন্তু আজকে আমরা সকালে নাস্তা করব। তো চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আমরা নাস্তাটা করি। দেখতে পাচ্ছেন দর্শক, ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখন হাত দেবো, হাত দিয়ে আমরা নাস্তাটা শুরু করব। তো দেখা হচ্ছে নাস্তার পরে। নাস্তা শেষ করার পরেই কিন্তু আমরা যাত্রা শুরু করে দিয়েছি রাতারগুলের উদ্দেশ্যে। এখন রাতারগুল যাব। আর যাওয়ার সময় রাস্তার দুই পাশের চা বাগানের দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। খুবই মনোমুগ্ধ একটি পরিবেশ, সেটি বলার বাইরে। তো সুন্দর উপভোগ করতে থাকুন। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি রাতারগুলের খুবই নিকটে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাতারগুল সাইন ফরেস্টের ওয়াচ টাওয়ার। চলুন আমরা এগিয়ে যাচ্ছি রাতারগুলের দিকে। দেখা হচ্ছে রাতারগুল গিয়ে। হাই এভরিওয়ান, চলে এসেছি রাতারগুলে। এখন আপনাদের তুলে ধরবো রাতারগুলের সৌন্দর্য, দেখতে থাকুন। বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে। রাতারগুল ভ্রমণ শেষে এখন আমরা যাত্রা শুরু করেছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর দেখার উদ্দেশ্যে। দেখতে দেখতে কিন্তু আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের খুব নিকটে চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়,
পাহাড়গুলো ভারতে অবস্থিত, আর পাহাড়ের কুল ঘেঁষেই আমাদের সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর অবস্থিত। চলুন যাওয়া যাক। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, চলে এসেছি সেই ভোলাগঞ্জ ট্রলার ঘাটে। ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রলারগুলো, ওই ট্রলারে করেই আমরা ভোলাগঞ্জ সাদাপাথরে যাব। তো এখন আমরা রওনা করব। তার আগে আমরা টিকিট কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা যাত্রা শুরু করব ভোলাগঞ্জের উদ্দেশ্যে। তো এখন আপনাদের একটা জিনিস দেখানোর পালা। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেট পর্যটন ম্যাপ। এই ম্যাপের ভিতরে সিলেট কোথায় কোথায় পর্যটন স্পট আছে, কোথায় কোথায় ঘোরা যায়, সমস্ত কিছু ম্যাপের মধ্যে তুলে ধরা হয়েছে। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি সাদাপাথরের উদ্দেশ্যে। আর সাদাপাথর নিয়ে আমার ব্লগ আসবে নতুন পর্বে, আশা করি সকলেই দেখবেন।